অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহ, শেরপুর, নোয়াখালী ও নেত্রকোনার লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির কারণে এসব জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক নেই। শেরপুরে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃদ্ধি পেয়েছে বিভিন্ন নদীর পানি। বিভিন্ন এলাকায় পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী মানুষদের উদ্ধার কাজ করছে স্থানীয় প্রশাসন সহ স্বেচ্ছাসেবী সংগঠন ও বিজিবি। এছাড়া নলিতাবাড়ী সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সোমেশ্বরী, কংস, উপদাখালী, ধনু, নিতাই, মগরা সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উজানে পানি কিছুটা কমতে শুরু করলেও ভাটি এলাকায় আরও অন্তত 40টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। পশ্চিম দিকে আইতেছে, পূব দিকে যাইতেছে। এই পানি যাবে বাটেলে, চিলেট পর্যন্ত যাবে। বৃষ্টি হতে অনেকের ফিশারি পার বুড়িয়া, পার ভাঙ্গিয়া অনেক মাছ নদীতে চলে আসছে। নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সোমেশ্বরী, কংস, নিতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া, কাকইরগড়া, চণ্ডীগড় ও কুলাগড়া ইউনিয়নের রামবাড়ি, লক্ষ্মীপুর সহ অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় 60,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়া উপজেলায়। অতিবৃষ্টির কারণে 24 ঘন্টায় ধোবাউড়া উপজেলায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। উপজেলার 7টি ইউনিয়নে প্রায় 25,000 পরিবার এখন পানিবন্দী। ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই। খাবার পানি আমরা এই যে এগুলো পানি খাইতেছি ভাই, কল টল মোটর সব বন্ধ, কারেন্ট নাই। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, আমাকে কিছু নাই। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে বিভাগীয় কমিশনার বলেন, চাহিদা অনুযায়ী সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে। বানভাসীদের সহায়তার আশ্বাস দিলেন ইউএনও। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। আমাদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষজন, ছাত্ররাও কাজ করছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।